নমস্কার বন্ধুরা, আমার আরপিএস ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে একটা ইউনিক রেসিপি, মুসুর ডাল দিয়ে ডিম দিয়ে পটলের রেসিপি। অসাধারণ লাগে খেতে, ভাত রুটি সবার সাথে। তা আমি কীভাবে করেছি ওটাই আপনাদের কাছে শেয়ার করেছি। দেখুন, আমি পটলগুলো নিয়েছি, পটলগুলো ছাড়িয়ে নিয়েছি আর মাথাটা একটু চিড়ে দিয়েছি। সবগুলো পটলেরই মাথা এরকম করে চিড়ে নিয়েছি। আর দুটো ডিম নিয়েছি, সেদ্ধ ডিম এটা। আর মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এক বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছি। আর একটু জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছি। এবার আমি কড়াইয়ের কাছে চলে আসলাম। কড়াই আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে দিলাম। এবার পটলগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। সবগুলো পটলই দিয়ে দিয়েছি একসাথে। দেখুন, এই পটলগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু নুনও দিয়ে দিলাম পটলের মধ্যে। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার পটলগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার পটলগুলো তুলে নেব তেল থেকে। দেখুন, এই পটলগুলো সব তুলে নিয়েছি। আমি এবার ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়েছিলাম, দিয়ে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি জিরে, দালচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে ফোড়ন হিসেবে দিলাম। দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিচ্ছি যতক্ষণ একটা সুন্দর গন্ধ ওঠে। দেখুন, আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এবার আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এবার এতে একটু আদা পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্টটা দিয়ে দিলাম, রসুন পেস্টও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার এটা কষিয়ে নেব। রসুন আর আদা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, নাহলে গন্ধ ছাড়বে। এদিকে ভাজাও হবে আর এদিকে আমার কষানোও হবে। আমি টমেটোগুলো একটু খুন্তি দিয়ে নাড়াঘাটা করে দিচ্ছি, যাতে টমেটোগুলো একটু গলে যায়। এবার যে মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এক বাটি, সেটা দিয়ে দিলাম। মুসুর ডালটা দিয়েও আমি ভালো করে এবার নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন, আমার কষানো হয়ে গেছে। আর একটু জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে কষানোটা হয়ে যায়। নাহলে রসুনের গন্ধ ছাড়বে। আমি একটু এখন চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিলে ডালটা অনেকটাও সেদ্ধ হয়ে যাবে।
টমেটোটাও গলে যাবে, ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার যে আমি ডিমটা রেখেছিলাম, ওই ডিমটা আমি হাতের সাহায্যে মেখে নিয়েছিলাম, সেই ডিমটা আমি এবার দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো নুন দিয়েছিলাম না, এবার আমি নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ডিম, ডাল, পেঁয়াজ, রসুন সব শুদ্ধ একসাথে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার ভেজে রাখা পটলটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়েও ভালো করে একটু নাড়িয়ে দেবো, মানে কষিয়ে নেবো। আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, চিনিটা দেওয়ার ফলে টেস্টটা দারুণ আসে। দেখুন আমার কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিলাম যাতে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, আর সবজি বা পটলটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়। দিয়ে জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। কড়ার সাইডে যেগুলো লেগে আছে সেগুলো পরিষ্কার করে দিলাম। দিয়ে আমি এবার একটু চাপা দিয়ে দেবো, 5-7 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। দেখুন 5-7 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর পটল তো ভাজা ছিলই, ওটাও সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটা পুরো মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এবার হাফ চামচের মতো একটু ঘি দিয়ে দিলাম। এই তরকারিতে ঘি দিলে এই স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবার যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম, জিরে ভেজে যে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি ভালো করে। এই রেসিপিটা বন্ধুরা ভাত, রুটি, পরোটা যার সাথে খাবেন অসাধারণ লাগে খেতে। দেখুন আমি ভাজা জিরে, ঘি সব দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আমার রেসিপিটা কিন্তু রেডি হয়েই গেছে। এবার 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দিয়ে তারপর বাটিতে সার্ভ করব। দেখুন বন্ধুরা আমার মুসুর ডাল দিয়ে ডিম দিয়ে রেসিপি রেডি হয়ে গেছে। যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই। এখানেই আমি রেসিপিটা শেষ করছি। আজকের মতো আসি, টাটা, বাই।